আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে কৌতূহল জাগিয়ে রেখেছে। কোরআনে যাদের কথা বলা হয়েছে তারা হলো ইয়াজুজ ও মাজুজ। কিন্তু তারা কারা, কোথায় আছে সেই প্রাচীর যার আড়ালে লুকিয়ে আছে? আজ আমরা সেই রহস্যের গভীরে প্রবেশ করব। কোরআনে এক পরাক্রমশালী বাদশার কথা বলা হয়েছে যার নাম ছিল জুলকারনাইন। আল্লাহ তাকে জ্ঞান, প্রজ্ঞা এবং ক্ষমতা দান করেছিলেন। তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে অভিযান চালাতেন। তার এক অভিযানে তিনি এমন এক গিরিপথে পৌঁছালেন যেখানে দুটি বিশাল পাহাড়ের মাঝখানে এক ভয়ানক জাতি বাস করত। তারা ছিল খুবই শক্তিশালী এবং তাদের একমাত্র কাজ ছিল আশেপাশের জাতিগুলোকে আক্রমণ করে সবকিছু লুণ্ঠন করা। তাদের অত্যাচারে স্থানীয় মানুষ চরম দুর্দশার মধ্যে ছিল। সেই অঞ্চলের মানুষরা তাদের দুর্দশার কথা জুলকারনাইনকে জানায় এবং সাহায্য চায়। তারা বলে, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের অঞ্চলে অশান্তি ছড়াচ্ছে, আমরা আপনাকে অর্থ দেব, আপনি আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করে দেন। জুলকারনাইন উত্তরে বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দানের চেয়েও উত্তম। তোমরা কেবল শ্রম দিয়ে আমাকে সাহায্য করো। তোমরা আমাকে লোহা ও বড় বড় পাত এনে দাও। এরপর তিনি সবাইকে নিয়ে এই বিশাল প্রাচীর তৈরি করা শুরু করলেন। জুলকারনাইন লোহার পাতগুলোকে স্তরে স্তরে সাজান এবং তার উপর তামা গলিয়ে ঢেলে দেন। তাপ প্রয়োগ করে তিনি সেই লোহা ও তামাকে এমনভাবে মিশিয়ে দেন যে সেটি একটি বিশাল ও শক্তিশালী প্রাচীরে পরিণত হয়। এটি এতই শক্ত ছিল যে কোনো মানুষের পক্ষে তা ভাঙা সম্ভব ছিল না। জুলকারনাইন বলেছিলেন, এটি আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন কিয়ামত ঘনিয়ে আসবে তখন এই প্রাচীর গুড়িয়ে যাবে আর ইয়াজুজ ও মাজুজ বেরিয়ে আসবে। এরপর তিনি সেই স্থান ত্যাগ করেন। আজও অনেক গবেষক সেই প্রাচীরের সন্ধান করছেন। কোরআনের বর্ণনার সাথে মিলিয়ে অনেকে মনে করেন ককেশাসের পাহাড়ে দাঁড়িয়াল গিরিপথে সেই প্রাচীরটির ধ্বংসাবশেষ আছে। আবার অনেকে বলেন এটি কোনো বাস্তব প্রাচীর নয়, বরং রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, ইয়াজুজ মাজুজ কি তবে এখনো সেই প্রাচীরের ওপারে বন্দী? তাহলে তাদের শেষ পরিণতি কি হবে? তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন না। এবং যদি আপনি এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।